1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের নির্দেশের পরই ভারতে আসে তারা। কোম্পানিটি মশলা ব্যবসার জন্য গঠিত হয়েছিল। পরে তারা তুলো, রেশম, চা, নীল এবং আফিমের ব্যবসা শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন মুঘল শাসক জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ব্যবসা শুরু করেছিল এবং সুরাটে একটি কারখানা স্থাপন করে। কিন্তু ধীরে ধীরে কোম্পানিটি সমগ্র ভারত দখল করে নেয়। সেই সময় বিশ্বের মোট উৎপাদনের 1/4 ভারতে উৎপাদিত হতো। এই কারণে ভারতকে সোনার ভান্ডার বলা হতো। 1857 সালের বিদ্রোহের পর 1874 সালে 1 জানুয়ারি কোম্পানিটি ভেঙে দেওয়া হয়। এরপর ব্রিটেনের রানী ভিক্টোরিয়া কোম্পানির অধিকার কেড়ে নিয়ে সরাসরি সরকারের শাসনভার নিজের হাতে তুলে নেন। কোম্পানির সেনাবাহিনীকে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করা হয় এবং কোম্পানির নৌবাহিনী ভেঙে দেওয়া হয়। 1949 সালের 31 ডিসেম্বর 18টি দেশ ইন্দোনেশিয়াকে স্বীকৃতি দেয়। 1946 সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি দেয় মিশর। ইন্দোনেশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। জনসংখ্যার প্রায় 87 থেকে 88% মুসলমান। তবে এখানে সনাতন ধর্মের প্রচুর প্রভাব রয়েছে। ইন্দোনেশিয়ায় আজও হিন্দু ধর্মীয় বইগুলির অত্যন্ত গুরুত্ব রয়েছে। ইন্দোনেশিয়ায় মহাভারত ও রামায়ণ অত্যন্ত জনপ্রিয়। আজও ইন্দোনেশিয়ায় রামায়ণ মঞ্চস্থ হয়। এখানকার মানুষ ভগবান রাম সহ অনেক হিন্দু দেবতার পূজা করেন। 1964 সালের 31 ডিসেম্বর ডোনাল্ড ক্যাম্পবেল একটি রেকর্ড করেন। তিনি 444.71 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্পিড বোট চালিয়ে সেই বছরের বিশ্বের দ্রুততম গতির রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। ডোনাল্ড ক্যাম্পবেল প্রথম ব্যক্তি যিনি একই বছরে জল এবং স্থলপথে দ্রুততম যান চালানোর রেকর্ড স্থাপন করেছিলেন। একই বছর তিনি ঘন্টায় 648.72 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়েছিলেন। তারপর 1967 সালে তিনি আবার নিচের রেকর্ড ভাঙার চেষ্টা করেন, কিন্তু তার স্পিড বোট ঘন্টায় 483 কিলোমিটার অতিক্রম করার সঙ্গে সঙ্গে ভেঙে যায় এবং ডোনাল্ড ক্যাম্পবেল ঘটনাস্থলেই মারা যান। 1999 সালে 24 ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়া ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান IC-814কে অপহরণ করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয়। এই ফ্লাইটে 170 জনেরও বেশি যাত্রীকে বাঁচাতে ভারত 1999 সালের 31 ডিসেম্বর 3 সন্ত্রাসবাদীকে মুক্তি দিয়েছিল। বিমানটিতে 178 জন যাত্রী এবং 11 জন ক্রু সদস্য ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর সক্রিয় সমর্থন ও সহায়তায় পাকিস্তান ভিত্তিক 5 জন হরকাত উল মুজাহিদিন সন্ত্রাসবাদী বিমানটি ছিনতাই করেছিল। ছিনতাইয়ের পর সন্ত্রাসবাদীরা অমৃতসর ও লাহোরে বিমানটি আটকে রেখেছিল। তারপর তারা এটিকে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। 31 ডিসেম্বর 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম উহানে ভাইরাল নিউমোনিয়ার প্রাদুর্ভাব নিশ্চিত করে। এই নিউমোনিয়াকে পরে করোনা ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়েছিল। চীনে নিশ্চিত হওয়ার 3 মাসের মধ্যেই করোনা বিশ্বের বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়ে। 2020 সালে 30 জানুয়ারি উহান থেকে একজন ছাত্র কেরলে পৌঁছানোর পর ভারতে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2020 সালের 11 মার্চ মহামারী হিসেবে ঘোষণা করে।